মহালয়ার সকাল থেকে বিভিন্ন জায়গায় তর্পণ করছেন প্রত্যেকে। পূর্বপুরুষকে স্মরণ করেই এই তর্পণ। এই ছবি দেখতে পাচ্ছেন বীরভূমের রামপুরহাটে নিহত নাবালিকাকে স্মরণ করা হচ্ছে। নিহত নাবালিকার উদ্দেশ্যে তর্পণ বিজেপির। তর্পণ করলেন ধ্রুব সাহা সহ অন্যান্য নেতারা। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি স্মরণ করলেন নিহত নাবালিকাকে। মঞ্চোচ্চারণের মধ্য দিয়েই গঙ্গার ঘাটে চলছে এই তর্পণ। বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য আপনাদের সামনে রাখবো। যে রামপুরহাটের বারোমাসিয়াতে আমাদের সহনাগরিক, আমাদের বোন আর এক অভয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বডিকে ছিন্ন ভিন্ন করে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছে। তার আত্মাকে শান্তির জন্য আমরা তর্পণ করেছি। এবং এই যে সময়কালে পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি করার কারণে 256 জন আমাদের সহনাগরিক, আমাদের শুভচিন্তক তারা মারা গেছেন। তাদের প্রত্যেকের আত্মার শান্তি আমরা কামনা করে আজকে তর্পণ করেছি। আত্মার শান্তি কামনা করে এবং শ্রদ্ধা জানিয়েই মূলত এই তর্পণ। যেই তর্পণে উপস্থিত ছিলেন ধ্রুব সাহা, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি। পাশাপাশি আপনাদেরকে আরও একাধিক জায়গার ছবি দেখাচ্ছে। একদিকে দক্ষিণেশ্বরের ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে বাগবাজার মায়ের ঘাটের ছবি এবং কুমোরটুলি ঘাট। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সনাতনী হিন্দুরা তারা আজ গিয়েছেন, তর্পণ সারছেন, হাতে তিল এবং একই সঙ্গে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা, তাদের স্মরণ করা। তিলপাড়া জলাধার বীরভূমের ছবি, গন্ধেশ্বরী সতীঘাট বাঁকুড়ার ছবি, মহানন্দা ঘাট শিলিগুড়ির ছবি, মিশন ঘাট মালদহ এবং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, তোরসা নদীর ঘাট কোচবিহার। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। 6টা ছবি আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। আজ মহালয়ার পূর্ণ সকালে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটে হাজার হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তরা জমায়েত হয়েছেন। প্রতি বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কেউ কেউ এসছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এবং কেউ কেউ এসছেন পুণ্য স্নান করার জন্য। দেবীপক্ষের সূচনা, আর সেই দেবীপক্ষের সূচনার যে ছবিটা আমি তুলে ধরছি গন্ধেশ্বরী নদীর ঘাটে, প্রচুর মানুষ কিন্তু তারা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন। অর্থাৎ তর্পণের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে পুরোহিতরা আছেন এখানে, সেই পুরোহিতরা তাদেরকে তর্পণে সহযোগিতা করছেন। এইভাবেই কিন্তু এই দিনটার জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকেন, এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। অর্থাৎ গন্ধেশ্বরী নদীর যে সতীঘাট আছে, পুরো সতীঘাটে কিন্তু প্রচুর মানুষ, অর্থাৎ কয়েক হাজার মানুষ এখানে জমায়েত হন। প্রতি বছরের নয়, এবছরও জমায়েত হয়েছেন। মহালয়ার দিনকে যারা সাধারণ মানুষ আছেন তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে এখানে তর্পণ করতে এসেছেন, সেই ছবিটাই কিন্তু আমরা তুলে ধরছি। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।